বাংলাদেশের ভিতরে যত উলামায়ে কেরাম আছে, যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আর কথা বলার সময় পিছু টান সহ্য করতে করব না। আমাদেরকে কণ্ঠ রোধ করতে পারবে না। কোরআন হাদিসের কথা আমরা স্বাধীনভাবে বলবো, তোমরা যেইভাবে বলবে সেইভাবে বলতে আর আমরা রাজি নাই। কথা ঠিক না? ব্যাঙের সর্দি এই জন্যই নাই, ব্যাঙ সব সময় পানির থাকে। চৈত্র মাসের খরায়ও ব্যাঙ পানি খুঁজে, আর এই বর্ষা মাসেও কি করে, আষাঢ় শ্রাবণেও ব্যাঙ কি করে, পানি তালাশ করে। আর উলামায়ে কেরামের কোনো সময় ব্যাঙের মতো কোনো সর্দি নাই। আমরা সব সময় কথা বলে যাই, যেই সময় দল গঠন করুক না কেন সেটা আমাদের দেখার বিষয় নয়। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই সময় আমাদের কণ্ঠকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? আমাদের সুদিন আর দুর্দিন নয়, আমাদেরকে বিগত দিনে আমাদের কণ্ঠকে রোধ করে রাখা হয়েছিল, আমরা যেন কথা বলতে না পারি। আমরা চেয়ারে কথা বললে পিছন থেকে আমাদেরকে বলা হয়েছে, প্রোগ্রাম করতে গেছি, কুষ্টিয়ায় প্রোগ্রাম করতে গেছি, এরকম ডিসির অর্ডার লাগে। ওই দিন কুষ্টিয়ার মেলা, আমাকে যিনি নিছেন ওহিদ ভাই, ইলেকট্রিশিয়ান অফিসার, স্টোর ম্যানেজার, উনি আমাকে নিছেন, ভাই হয়তো উপস্থিত আছেন, উনি নিছেন। একবার প্রোগ্রামের কি হইল, তারিখ পড়লো, এর পরবর্তীতে আবার তারিখ পিছাইয়া দেওয়া হইল। বললাম ঘটনা কি? বলে যে ডিসির অর্ডার লাগবে, আর ওই দিন আমার মাহফিলের সাথে তারিখ মিলে গেছে, এই জন্য তাদের মাহফিল ঠিক, তাদের মেলা ঠিক রাখছে। ঠিক রাখার পরে পরবর্তীতে আমাদেরকে কি করছেন, অর্ডার দিচ্ছেন। বর্তমান বাংলাদেশে বলতে চান وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال تعالى أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর ভিতরে যত দল আছে, শুধু বাংলাদেশ নয়, যত কান্ট্রি আছে, যত দেশ আছে, প্রত্যেকটা দেশের মধ্যে মত প্রকাশ করার জন্য দল আছে না নাই? আছে। সমস্ত দলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুল্লাহ। কথা খুব পরিষ্কার। যেই সমস্ত দলের ভিতরে নামাজ আছে, যেই সমস্ত দলের ভিতরে রোজা আছে, যেই সমস্ত দলের ভিতরে যাকাতের পাবন্দি আছে, শুধু নামাজ থাকলে চলবে না, শুধু রোজা থাকলে চলবে না, সাপ্তাহিক মুসল্লি হইলে চলবে না। এটা আল্লাহ বলতেছেন, আমি নকল, আমি শুধু বলতেছি আপনাদেরকে জানানোর জন্য। আমি জানাইলে পরে যদি কেউ এটা মনে পড়ে, সামনে আসলে আমাকে খুব সম্মান করে, পিছনে যায় যদি আমাকে কেউ বলে আমার মতো 3.5 লক্ষ কম বেশি এই মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবকে যদি দোষারোপ করে, ইমাম সাহেবের কিছু করার থাকে না। কথা ঠিক না বেটি? উপরের থেকে অর্ডার করলে যদি গুলি চলে, তখন পুলিশ যদি বলে, পুলিশ এখন বর্তমানে বলতেছে যে আমরা কর্মে কিভাবে দায়িত্ব পালন করব, আমাদের বউ বাস
সেই সাহস আমাদের হচ্ছে না। আমাদের বউ নাকি আবার আরেকজনে নিয়ে যায়, নাউজুবিল্লাহ বলে। আমরা কথা বলতে চাই না, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। আজকে পুলিশকে সেলুট করা হয়। বর্তমান বাংলাদেশের এই পুলিশ নিজের পকেটে গাঁজা নিয়ে যাইয়া আরেকজন নিরীহ ভাইকে গাঁজার প্যাকেট পকেটের ভিতরে ঢুকাই দিয়া গাঞ্জা খুরবইলা চালান কইরা দেয়, আছে না নাই? এই কথা বললে যদি, আমি চেয়ারে বসে কথা বললে যদি কোনো মহলের খারাপ লাগে, সেটা আমি মোল্লার দোষ না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত দল মত নির্বিশেষে সকলকে সাবধান করে দিয়েছেন, খবরদার ক্ষমতার অপব্যবহার করবা না। যদি ক্ষমতার অপব্যবহার করো, নমরুদের যেই অবস্থা হয়েছে, ফেরাউনের যেই অবস্থা হয়েছে, প্রত্যেকটা দল তারা যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, এমনকি নিজেকে খোদা বলে দাবি করেছেন, একতন্ত্র কায়েম করতে চেয়েছিল, তারা যেই অবস্থা তাদের হয়েছে, সামনে যারা পথ চলতেছ, খবরদার চিন্তা করে পা ফেলাইবা। তোমরা যদি পা পিছলাইয়া যাও, তাদের অবস্থা তোমাদের হবে। কথা ঠিক না বেটি? এই কথাটা কি আমার না আল্লাহর? মোল্লারে যদি দুষে কাজ হবে? কাজ হবে না। আসেন সূরা মুজাদালায় আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ওই সমস্ত দল, এই দলের অন্তর্ভুক্ত কারা? যাদের ভিতরে নামাজের পাবন্দি আছে। এই দলের অন্তর্ভুক্ত কারা? যাদের ভিতরে রোজার পাবন্দি আছে। পরিপূর্ণভাবে করতে হবে, শুধু সারা বছরে একটা রাখলে হবে না। আপনারা বিচক্ষণ বুঝে নিবেন, বছরে 30টা রোজা বাধ্যতামূলক ফরজ যদি না করে, তাহলে সে এই দলের মধ্যে অন্তর্ভুক্ত না। আমি কোন দলের নাম নিতে চাই না, কারণ এই দেশের ভিতরে দলের অভাব নাই। পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির ভিতরে কম বেশি দল আছে, প্রত্যেকটা দলের ভিতরে কম বেশি ভুল আছে, আছে না নাই? আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দলের অন্তর্ভুক্ত পরিপূর্ণভাবে যাকাত আদায়কারী, এই দলের অন্তর্ভুক্ত পাবন্দির সাথে নামাজ আদায়কারী, এই দলের সাথে অন্তর্ভুক্ত কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে। এর বাহিরে যারা আছে, তারা আল্লাহর দলভুক্ত নয়। কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, ওই সমস্ত মানুষ হইল আল্লাহর দল। হিজবুল্লাহ আল্লাহর দল। আর যারা আল্লাহর দলের মধ্যে থাকবে, তারাই সফল কাম। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলের মধ্যে থাকবে, আর ওই সমস্ত আল্লাহর দল যারা, তারাই হইল সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তারা হইল সফল কাম। এখন আসেন, এর পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াত আছে। আল্লাহ বলেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আরেকটা দল আছে যারা শয়তানের দল করে। কার দল? শয়তানের দল। আল্লাহর দল বাদে, আল্লাহর দলের মধ্যে কোন কোন গুণাবলী বান্দার ভিতরে থাকলে, বান্দা বান্দির ভিতরে থাকলে আল্লাহর দলে অন্তর্ভুক্ত হবে। আর যাদের ভিতরে এই গুণাবলীগুলো নাই, তারাই হইল শয়তানের দল। আল্লাহ বলে, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর যারাই শয়তানের দল করছে, শয়তানের দলের সাথে সমর্থন করছে, শয়তানের কাজকে সমর্থন করছে, সামনে অন্যায় হইছে কিন্তু জবান দিয়ে বলে নাই। সামনে অন্যায় হইছে, জবান খোলার বাক স্বাধীনতা তোমার নাই। আল্লাহর পয়গম্বর বলেছে, তোমার সামনে যদি কোনো একটা অন্যায় কাজ হয়, যদি শক্তি থাকে, তাহলে জবান দিয়ে কি করো? তাকে প্রতিবাদ করো। পরিস্থিতি খারাপ, পরিবেশ ভালো না, দেশের হাওয়া বাতাস ভালো না, তাহলে জবান দিয়ে উচ্চারণ করতে না পারলে হাত দিয়ে আগে করো। হাত দিয়ে সম্ভব না, হাত যদি উঠাও, তোমার হাত ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে। যদি জবান দিয়ে কথা বলার সম্ভাবনা, তোমার কথা বলতে চাও, তোমার জবানকে এরকম রুদ্ধ করা হবে, আছে না নাই? জবান দিয়েও সম্ভব না, হাত দ্বারাও সম্ভব না। অন্তর দিয়ে অন্ততপক্ষে এই কাজটাকে তুমি ঘৃণা করবা। কথা ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বরের কথা। এখন আসেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পাবন্দি, 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে যারা আদায় করবে, তারা হইল আল্লাহর দল। এর বাহিরে শয়তানের দল। আর যারা শয়তানের দল, ওই সমস্ত দলগুলো ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। ওই সমস্ত দলগুলো ক্ষতিগ্রস্ত। এখন আমরা অনেকে বলে থাকি, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির কি? মেরুদণ্ড।
মেরুদণ্ড কেমন? একটা মানুষের মেরুদণ্ড যদি ভাঙা থাকে, মেরুদণ্ড থাকে পিঠে, এই সোজা একটা হাড্ডি আছে, এই হাড্ডিটার নামই হইল মেরুদণ্ড। এই মেরুদণ্ড যদি একটা মানুষের না থাকে, তাহলে সে সোজা হইয়া দাঁড়াইয়া আইটা যেতে পারবে না, বাঁকা হইয়া যাবে। আমাদের বিশেষ করে কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা অনুযায়ী আমরা যতটুকু বুঝি, শিক্ষা জাতির মেরুদণ্ড কথাই, শিক্ষা তোমাকে দাঁড়াইয়া প্রস্রাব করায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা ঠিক না বেঠি? যেই শিক্ষা নামাজ থেকে তোমাকে দূরে রাখে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ঈমান ও ইসলাম থেকে গাফেল রাখে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। জাতির মেরুদণ্ড হলো ওই শিক্ষা, যেই শিক্ষা অর্জন করলে দুনিয়াও সফলকাম হওয়া যায়, আখিরাতেও সফলকাম হওয়া যায়, সেই শিক্ষা আমাদেরকে অর্জন করা লাগবে। এই প্ল্যাটফর্মে যদি আসতে পারো, সেই সময় আওয়ামী লীগ বিএনপিকে দৌড়াবে না। এই প্ল্যাটফর্মে যদি আসতে পারো, বিএনপি আওয়ামী লীগকে দৌড়াবে না। এই প্ল্যাটফর্মে যদি আসতে পারো, তখন তুমি আর শয়তানের দল থাকবে না, তখন আল্লাহর দল হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? বর্তমান বাংলাদেশে এমন একটা অবস্থা হইতেছে যে 17 বছরের রাগ এখন জারতেছে। যারা এরকম করছে, পিছনে ভুল করছে, তাদেরকে আমরা সুযোগ দিব ইনশাল্লাহ। কথা ঠিক না ঠিক? তাদেরকে যদি এরকম ভাবে আমরা হেনস্থা করি, তাহলে কি হবে? অবস্থা এমন হবে যে আমরাও তাদের মতোই হয়ে গেলাম। আমরা ভাই ভাই, আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। কথা ঠিক না ঠিক? কিন্তু কোরআন হাদিসের বাহিরে যদি কেউ অবস্থান করে, কোরআন হাদিসের বাহিরে যদি কেউ ষড়যন্ত্র করে, কোরআন নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, কিছুদিন আগে দেখলাম জুতা কোম্পানি, জুতা স্যান্ডেল কোম্পানি, তার স্যান্ডেলের তলির নিচে আল্লাহু শব্দ লেখা দিয়েছেন। এটা ইসরায়েলি বর্বরতার একটা চক্রান্ত। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় এই জুতাগুলো বিক্রি হচ্ছে সাধারণ মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য। কথা ঠিক না ঠিক? আমরা না যাই না, না বুঝা জুতা ক্রয় করে আমরা পারাইয়া যাব। যাদেরকে, যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহর রসুলকে মহব্বত করে, আল্লাহকে বন্ধু বানাইতে চায়, তারা যেন এই আমাদের রব আল্লাহকে কি করতে চায়, এরকম মাটির সাথে মিশাইতে চায়। এরকম একটা চক্র কিন্তু আছে। জায়নামাজের ভিতরে উল্টাপাল্টা মূর্তির ছবি দিয়া দেয়, আছে না? না, এই সমস্ত পেশ লাগানোর জন্য কিন্তু ষড়যন্ত্রকারীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে। ব্যাঙের ভিতরে একটা স্বভাব আছে। ব্যাঙ কিন্তু আশরাফুল মাখলুকাত না, ব্যাঙ আশরাফুল মাখলুকাত না, মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু আমাদের সামাজিক প্রথা অনুযায়ী একটা শব্দ আছে, ব্যাঙের কি কোনোদিন সর্দি আছে? ব্যাঙের কোনোদিন সর্দি নাই। এতদিন তুই বৃষ্টির মধ্যে বিজক কেন, অসুস্থ হইয়া যাইবা? বলে ব্যাঙের কোনোদিন সর্দি আছে? রিক্সা নিয়ে যদি বাহিরে না বাইর হই, তাহলে তো আর খাবার জুটবে না, বাচ্চা কাচ্চা না খাইয়া থাকবে। এমন একটা উদাহরণ দেয়। ব্যাঙের সর্দি এই জন্যই নাই, ব্যাঙ সব সময় পানির থাকে। চৈত্র মাসের খরায়ও ব্যাঙ পানি খুঁজে, আর এই বর্ষা মাসেও কি করে, আষাঢ় শ্রাবণেও ব্যাঙ কি করে, পানি তালাশ করে। আর উলামায়ে কেরামের কোনো সময় ব্যাঙের মতো কোনো সর্দি নাই। আমরা সব সময় কথা বলে যাই যে যেই সময় দল গঠন করুক না কেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই সময় আমাদের কণ্ঠকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? আমাদের সুদিন আর দুর্দিন নয়, আমাদেরকে বিগত দিনে আমাদের কণ্ঠকে রোধ করে রাখা হয়েছিল। আমরা যেন কথা বলতে না পারি, আমরা চেয়ারে কথা বললে পিছন থেকে আমাদেরকে বলা হয়েছে প্রোগ্রাম করতে গেছি, কুষ্টিয়ায় প্রোগ্রাম করতে গেছি, এরকম ডিসির অর্ডার লাগে। ওই দিন কুষ্টিয়ার মেলা, আমাকে যিনি নিছেন ওহিদ ভাই, ইলেকট্রিশিয়ান অফিসার, স্টোর ম্যানেজার, উনি আমাকে নিছেন। ভাই হয়তো উপস্থিত আছেন। উনি নিছেন, একবার প্রোগ্রামের কি হইল, তারিখ পড়লো, এর পরবর্তীতে আবার তারিখ পিছাইয়া দেওয়া হইলো। বললাম ঘটনা কি? বলে যে ডিসির অর্ডার লাগবে, আর ওই দিন আমার মাহফিলের সাথে তারিখ মিলে গেছে, এই জন্য তাদের মাহফিল ঠিক, তাদের মেলা ঠিক রাখছে। ঠিক রাখার পরে পরবর্তীতে আমাদেরকে কি করছেন, অর্ডার দিচ্ছেন। বর্তমান বাংলাদেশে বলতে চাই, সারা বাংলাদেশের ভিতরে যত উলামায়ে কেরাম আছে, যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আর কথা বলার সময় পিছু টান
সহ্য করতে পারবো, করব না। আমাদেরকে কণ্ঠরোধ করতে পারবে না। কোরআন হাদিসের কথা আমরা স্বাধীনভাবে বলবো, তোমরা যেইভাবে বলবে সেইভাবে বলতে আর আমরা রাজি নাই। কথা ঠিক না বেঠে? আমরা সেইভাবে বলতে রাজি নাই। কথা ঠিক না বেঠে? শুধু উলামাই কেরামের মহল নয়, এছাড়া আরো যত দল মত আছে তাদেরকেও তারা আমাদের কাছে আইসা বলে, হুজুর ওই আমরা এতদিন জিম্মি ছিলাম, মনের ভাব প্রকাশ করতে পারি নাই। ভাষা কাকে বলে? কয় ভাষার উদাহরণ হইল যে মনের ভাব প্রকাশ করা। আল্লাহ জবান দান করেছেন, তুমি তোমার স্বাধীনভাবে কথা বলবে, সেই কণ্ঠকে তোমাকে চেপে রাখা হয়েছে। আজকে বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। আমরা আগেই বলেছি, আমরা কারো পক্ষ নিয়ে কথা বলি না। আমরা চাই সকলের কথা সকলের ওপেন শেয়ার করবেন, যার যার মনের কথা শেয়ার করবে, সেটা সমস্যা হলে সমাধান করবে। আজকে আমাদেরকে জিম্মি করে রাখা হয়। মাহফিল করতে গেলে বলে হুজুর এইভাবে না, এইভাবে বয়ান করেন। সে একজন, আপনারা ভালোভাবে খেয়াল করেন, মসজিদে মুসল্লি যদি 500 থাকে, একজন ইমাম সাহেব থাকে, একজন মুয়াজ্জিন থাকে, কমিটি মহোদয় তো আসেনি, ইমাম সাহেব এবং মুয়াজ্জিন যদি মসজিদে না থাকে, মুয়াজ্জিন যদি মসজিদে না থাকে, তাহলে সকলে কি আইসা নামাজে ইমামতি করতে পারবে? আর একটু জোরে বলেন। সে যেই সেক্টরে আছে, তার যেই চেয়ার, সেই চেয়ার সে পালন করতে পারবে। ডিআইজি আইসা মসজিদে ইমামতি করতে পারবে না, বয়ান দিতে পারবে না, কোরআন হাদিসের কথা উলামায়ে কেরামের মতো করে বলতে পারবে না। কিন্তু সে সারা দেশ শাসন করতে পারবে। তার কথা সকল প্রশাসন, বিশেষ করে পুলিশের প্রশাসন ভাই কি করবে? শুনতে বাধ্য। কারণ উনি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ওনার চেয়ারের একটা মূল্য আছে। কিন্তু একজন ইউপি চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একজন আলেমকে যাইয়া কি করে? কানে কানে বইলা দেয়, হুজুর আমি তো অমুক দলের অমুক, আমার এই পথ, আমি এই অবস্থানে আছি, আপনি বয়ান করলে একটু চিন্তা ভাবনা করে বয়ান কইরেন, কোরআন হাদিস থেকে বয়ান করবেন, রাজনৈতিক বয়ান কইরেন না। কথা ঠিক না ঠিক? এখন আমাদের কথা হলো কোরআন হাদিস থেকে বয়ান করব। কোরআন হাদিসে রাজনীতি আছে। অনেকে বলে রাজনীতি নোংরা জিনিস, রাজনীতি করা ভালো না। আরে রাজনীতি নোংরা না, রাজনীতিকে নোংরা তোমরা বানাইছো। কথা ঠিক না ঠিক? আমরা বানাই নাই। হযরত ওমর রাজনীতি নোংরা বানায় নাই, আবু বকর রাজনীতি নোংরা বানায় নাই, হযরত আলী রাজনীতি নোংরা বানায় নাই, হযরত ওমর রাজনীতি নোংরা বানায় নাই, খেলাফতের রাশেদা রাজনীতি নোংরা বানায় নাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি নোংরা বানায় নাই, আল্লাহর পয়গম্বর রাজনীতি নোংরা বানায় নাই। তারা রাজনীতি করে গেছেন, রাজনীতির জায়গায় ছিল, জনগণ তাদের উপরে খুশি ছিল। তোমরা রাজনীতিকে নোংরা বানাইছো। কথা ঠিক না বেঠে? আবার কেউ কেউ বলে উলামায়ে কেরাম রাজনীতিতে কেন আসবে? আরে উলামায়ে কেরাম তো রাজনীতি করবে, উলামায়ে কেরাম দেশ পরিচালনা করবে, সেটা তোমাদের বলে গেলে চলবে না। তোমাদেরকে অনেক বোঝানো হয়েছে, তোমাদের কানে পানি যায় নাই। ভালো করে ভবিষ্যৎবাণী শুনে রাখো, আগামী প্রজন্মে কিয়ামতের আগে সারা বিশ্ব মুসলমান শাসন না করা পর্যন্ত কিয়ামত হবে না। নারায়ে তাকবীর। সারা বিশ্ব মুসলমান যদি দেশ শাসন না করে কিয়ামত হবে না, সেটা বলে দিলাম। যদি কথা আর কাজে না মিলে, সেই দিন উলামায়ে কেরামের কাছে আইসা জবাব নিয়ে যাইও যে তোমাদের কথা ঠিক না, তোমাদের কোরআন হাদিসের কথা ঠিক না। বারবার বলছি, আমার কলে যদি আগুন লাগে তাহলে সকলে আইসা নিবায়। প্রতিবেশীর বাড়িতে যদি আগুন লাগে সকলকে যাইয়া সেই আগুন নিবাইতে হয়। বাহিরে এমন সমস্যা হইতেছে, আমার কোনোই না। ইসরায়েল কি করতেছেন? এইরকম ভাবে নিষ্পেষিত করতেছেন, মুসলমানদেরকে মারতেছেন। লক্ষ লক্ষ মুসলমান শিশু বাচ্চা ইসরায়েল শব্দ কি তা জানে না। শিশু বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চাকে নিয়ে হাউ মাউ করে কান্না করে, আর খালি বলে যে আল্লাহর কাছে বিচার দিয়ে, আল্লাহর কাছে বিচার দিলাম। সচেতন মুসলমান সচেতন হয়েছিল, আর যারা ঘুমন্ত ছিল তারা ঘুমন্তই ছিল। আর যুবকদের ভূমিকা অপরিসীম। বর্তমান বাংলাদেশের যুবকরা খালিদ বিন ওলীদের ভূমিকা পালন করেছেন। যুবক জাগলে দেশ জাগবে। আমার কথা হলো, বিগত 17 বছর যারা খেয়েছেন তারা আবার আসুক,
তারা আবার আসুক। বর্তমানে যারা আসতে চাইতেছে আপাতত আমি তাদের কাছে আমি 20 হয়ে গেলাম, কিচ্ছু করার নাই। কিন্তু চরিত্র পরিবর্তন করতে হবে, কথা ঠিক না বেঠিক? একতন্ত্র করা যাবে না, কথা ঠিক না বেঠিক? কাউকে জিম্মি করা যাবে না, কথা ঠিক না বেঠিক? আওয়ামী লীগের ব্যানারেও যদি আসো আমাদের কোনো সমস্যা নাই, বিএনপির ব্যানারে আসলে আমাদের কোনো সমস্যা নাই। ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলার জমিনে করলে রাস্তায় বলে জিপ টেনে ছিঁড়ে ফেলা হবে, কথা ঠিক না বেঠিক? আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হইল যেই সমস্ত হেফাজতে ইসলামে যেই ঘটনাগুলো করেছে আমরা বলতে পারি নাই, আমাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে। নিজের পায়ে নিজে তোমরা কুড়াল মেরেছ, তোমরা বলেছ হেফাজতে ইসলামে একটা লোক মারা যায় নাই। আমরা বলি একটাও যদি মারা না যায় আমাদের কোনো সমস্যা নাই। যাদের মারা গেছে তারা শুধু চোখে পানি ফেলবে, হাউমাউ করে কান্না করলে আবার পাশে যদি শুনে ফেলে তাহলে তাকে রিমান্ডে দিবে। তখন আমাদের ভূমিকা ছিল যে না, সান্ত্বনা দেওয়া হয়েছে, তোমাদের কোনো অসুবিধা নাই। যার যার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যধারীদের সঙ্গে আমি আল্লাহ আছি, তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে। তোমরা চুপ করে থাকো, ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। আজকে ওই অবস্থায় ওই ভূমিকা তারা পালন করেছে। কেউ যাইয়া বলে নাই আমার সন্তান হেফাজতে শাপলা চত্বর যাইয়া মারা গেছে। কারণ যারা মারা গেছে তাদের দাবি নিয়ে যদি যাওয়া হইতো তাদেরকেও আবার গুম করা ফেরা হইতো, কথা ঠিক না ঠিক? আয়না ঘর আছে না, না আয়না ঘর বানাইছে। এরপরে কিছুদিন আগে হেফাজতে ইসলাম মোটামুটি অনেক দিন ধরে গেছে। এখন এই তো কিছুদিন আগে এক মন্ত্রী বইলা ফেলাইছে রাজনীতি তোমরা করো, শিলে পাড়ায় ঘষাঘষি মরিচের সর্বনাশ। আমরা সাধারণ জনগণ, আমাদেরকে তোমরা জিম্মি করে রাখছো, আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারি না। দ্রব্যমূল্যের দামের কথা নয় না, ইবাদিত বাদি দিলাম। তারা হুমকি দিছে, আল্লাহ জবান দিয়ে বের করে দিবে। কি বের করছে? ওই হেফাজতে ইসলামের যেই অবস্থা করেছি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোমাদের সেই অবস্থা হবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এই কথা কি আমি বানায়া বললাম নাকি বলেছে? সঠিক না বেঠিক? তোমরা যে বলেছিলে হেফাজতে ইসলামে একজন মানুষও মারা যায় নাই, তাহলে আবার পরবর্তীতে কেন বললা হেফাজতের যেই অবস্থা করেছি তোমাদের সেই অবস্থা হবে? তার মানে সাধারণ জনগণের বুঝবার আর বাকি নাই। সেই দিন রাতে তোমরা কিভাবে আমেরিকার দালালি করে, ইন্ডিয়ার দালালি করে বাংলার সরল মুসলমানদেরকে তোমরা হত্যা করেছো, কথা ঠিক না বেঠিক? এইগুলো বললে যদি আমি মোল্লা খারাপ হই তাহলে আমার কিছু করার নাই। সমস্যা তোমাদের হবে, সমস্যা যে তোমাদের হবে সেটা আমাদের তোমাদেরকে একটু জানাইয়া দেওয়া দরকার। কারণ যখন নাকি তোমার জন্ম হয়েছে, যখন তোমার মার বিয়ে হয়েছে, তখন এই মোল্লার দরকার লাগছে কি লাগে না? বলতে চাই, যখন তোমার মার বিয়ে হয়েছে ওই সময় কিন্তু মোল্লার দরকার লাগছে। যখন তুমি তোমার মায়ের পেটের থেকে দুনিয়ার জমিনে আসছো ওই সময়ও মোল্লার দরকার লাগছে, লাগে কি লাগে না? আর যখন নাকি তুমি মৃত্যুবরণ করবা ওই সময়ে তোমাকে কি করা হবে? যখন জানাজা পড়ানো হবে ওই সময় মোল্লার দরকার আছে না? না, মোল্লার দরকার যদি লাগে তাহলে মোল্লা দেখলে তোমার এত জ্বলে কে? জ্বলেনি, জ্বলে না? আল্লাহ বলেন ওয়াসমাআজ্জাত কুলুবুহুম, কোরআন হাদিস দেইখা মোল্লা করে দেইখা যাদের এক শ্রেণীর লোক আছে বেগুন খাইলে যেরকম চুলকায় তাদেরও এরকম চুলকায়। এই চুলকান্না কোম্পানি বাংলাদেশ আছে না? চুলকায়। ওয়াসমাআজ্জাত কুলুবুহুম, অ্যালার্জির সৃষ্টি হয়। ওই অ্যালার্জির সৃষ্টি, এই মোল্লা রে সারা তোরে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, কথা ঠিক না? এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিবে না, এই মোল্লা সারা তোর মায়ের বিয়ে হইতো না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিবে না, কথা ঠিক না? মোল্লা সারা কাজ হইব, রাহুল লাগবো। এখন আসেন, আমি বাড়ি থেকে আসার পরে একজনে আমাকে বলতেছে হুজুর গত সপ্তাহে যারা মসজিদে
মসজিদে আলোচনা করছেন, মসজিদের ইমাম সাহেব অনেকের চাকরি চলে গেছে। আমি বলি এই বিষয়ে আমি ঠান্ডা মাথায় বলতে চাই যে যারা কথা বলেছেন, আমিও গত সপ্তাহে আলোচনা করে গেছি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, দল মত নির্বিশেষে সকলকে সুন্দর করে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করে গেছি, যেন কেউ রাগ না করে। এরপরেই হইল সরকার পতন। সরকার যে পতন হয়েছে, আলেমদের কাছে কি বইলে গেছে যে আমি এক সপ্তাহ করে চলে যাবো? আলেমরা আলেমদের মতো আলোচনা করছে, আমি আমার ভাই আলোচনা করছি। হ্যাঁ, আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আমার মসজিদের কমিটি বিন্দু তারা অনেক ভালো। আমি বিগত দিনে যত মসজিদে চাকরি করেছি, আলহামদুলিল্লাহ ওনাদেরকে খুব, ওনাদের আচার আচরণ বা ওনাদের চলাফেরা মসজিদের জন্য যে উদাহরণ, হ্যাঁ, নজিরবিহীন। আমার এই বয়সে তারা বাহা পাওয়ার যোগ্য। কথা ঠিক নেবে ঠিক? আর একটু জোরে বলতে হবে। অন্যান্য মসজিদ যারা আছে, মসজিদ কমিটি সুন্দরভাবে মসজিদ চালাইতেছেন, তারা হুজুর উলামায়ে কেরাম যাকেই রাখুক, পার্ট বাই পার্ট। আজকে শেখ হাসিনা গেছে, আরেকজন আরেক সিনা আইব, ওই সিনা যাই আরেক সিনা আইব। কথা ঠিক না বেটি? এটাই দুনিয়ার বাস্তবতা। এই চেয়ারে আজকে আমি বসে রয়েছি, শেখ হাসিনা জানতো না যে আমাকে পালাইয়া যাইতে হবে বা আমাকে রাষ্ট্র ছাইরা চলে যাইতে হবে। ক্ষমতা এমন, আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতার মালিক কে? আর একটু জোরে। সকল ক্ষমতার উৎস হইল জনগণ। এটা শিরকি কথাবার্তা, কথা বলেন ঠিক না? নাউজুবিল্লাহ বলেন। সকল ক্ষমতার উৎস হইল মহান আল্লাহ। আল্লাহর উপরেও কি ক্ষমতাধর কেউ আছে? নাই। ওই আল্লাহর শুরু আছে, শেষ নাই। আল্লাহর ক্ষমতার শুরু আছে, শেষ নাই। শেষ বলতে কোনো শব্দ নাই। আমরা বলি সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ। জনগণ তার জবান দিয়া তার দাবি পূরণ করছেন। সেই জবানে কথা বলার শক্তি আমেরিকা দিছে, মোদি দিছে, কে দিছেন? আল্লাহ সকল ক্ষমতার উৎস। আল্লাহ যদি সকলের জবান বন্ধ করে দেয়, তোমার মনের তামান্না তুমি পেশ করতে পারবা না। আর ছায় না কানলে মায়ে দুধ দেয় না। তোমার মনের ভাষা যদি প্রকাশ না করো, তাহলে তোমার দাবি আদায় করাও সম্ভব হবে না। ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। ছাত্র সমাজ, যুব সমাজ জাগলে দেশ জাগবে। আমরা আসি কয়দিন পরে মারা যাব। তাদের কাছে ভবিষ্যৎ প্রজন্ম, তারা দেশ পরিচালনা করবে। আমি মনে করি তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। এই জন্য আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ক্ষমতা দিবেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনাইয়া নেওয়ার মালিক আল্লাহ। আমরা বিগত দিনে বুঝাবার চেষ্টা করছি, পাবলিক বুঝছে কিন্তু সরকার বুঝে নাই। বিগত দিনে বুঝাবার চেষ্টা করেছি, কিন্তু শ্রীলঙ্কার সরকার বুঝতে চেষ্টা করে নাই। উলামায়ে কেরাম বুঝাইতে চেয়েছে, বাংলাদেশের সরকার বুঝতে চেষ্টা করে নাই। আজকে এই অবস্থা কেন হবে? এখন আসেন যে কিছু কিছু লোক আছে আমাদের দলের মধ্যে, মায়ের চাইতে মাসির দরদ বেশি আছে না নাই? যে আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক। যদি সঠিকভাবে পরিচালনা করো, ক্ষমতা রাখবেন। সঠিকভাবে পরিচালনা না করলে ক্ষমতা ছিনাইয়া নিবেন। শ্রীলঙ্কার যেই অবস্থা হয়েছে, এই সরকারেরও এই অবস্থা হয়েছে। এখন আসেন, মায়ের চাইতে মাসির দরদ কেমনে বেশি? সরকার 17 বছর খাইছে। এখনো যারা সরকারকে মহাব্বত করণের লোক আছে, থাকতেই পারে, স্বাভাবিক। মহাব্বতের লোক থাকবেই। আমরা বলবো তাদেরকে ওই ব্যানারে আমরা ঘৃণিত না করে আমরা আহ্বান করব। বিশেষ করে বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরামের আহ্বান থাকবে, যদি তোমার ভিতরে যেই দোষগুলো আছে, ভুলগুলো আছে, সংশোধন করে আবার তাওবা করে তুমি সঠিক রাস্তায় ফিরে আসো। কথা ঠিক না বেটি? তোমাকে বুকে জড়াইয়া নিব, তোমাকে আক্রোশের সাথে কথা বলবো না। আর সামনে যারা আসতেছে, কে আসতেছে আপনারা কি কেউ বলতে পারবেন? কথা কয় না, বলতে পারবেন? সরকার গঠন করলে বলতে পারবেন। যেই দলেরই হোক না কেন, উলামায়ে কেরাম দেশ চালাইলেও চালাবা, সমস্যা নাই। কিন্তু ব্যতিক্রম হইলে কিন্তু ডান্ডার বাড়ি। বিএনপি দেশ চালাবা, চালাও। ব্যতিক্রম হইলে এই যে পিছনে যা হইল 17 বছরের অর্জন, এইরকমই হবে। আমার কথা হলো, যেই আসুক না কেন, সাথ কাউকে দেওয়া হবে না। বাংলার জনগণ
শান্তি চায়। কথা ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর বলেছে অন্যায় কাজ সামনে হইলে হাত দিয়ে বলার শক্তি থাকলে বলবা, যদি না হয় হাত গুড়াইয়া রাখো। জবান দিয়ে কথা বললে শক্তি থাকলে বলবা, পরিবেশ থাকলে বলবা, না বললে যদি তোমার সমস্যা হয়, পারিবারিক সমস্যা হয়, ওই পরিবেশে বইল না। তাহলে কি করবা? ঈমানকে ঠিক রাখার জন্য, ঈমানের গণ্ডির মধ্যে থাকার জন্য নীরবতা পালন করিয়া আল্লাহর কাছে দোয়া করবা, আর ওই অন্যায় কাজটাকে মনে মনে ঘৃণা করবা। কথা ঠিক নেবে ঠিক? হাদিসের আমল উলামায়ে কেরাম অর্ধেক করেছেন, যখন সময় আসবে পুরাপুরি করবে, সেই সময়ের অপেক্ষায় ছিল। এখন পুরাপুরি আমল করতে পারতেছি, বলেন আলহামদুলিল্লাহ। অনেক মসজিদের ইমামের খতিবের চাকরি নেই, খুব কষ্ট লাগে। এই আওয়ামী লীগের ভাই হোক, বিএনপির ভাই হোক, একটা সমাজের ভিতরে অনেকেই বসবাস করে না। এখন আমি আগেই বলছি, আওয়ামী লীগ করে দেখা এত বঞ্চনা। যাদের ভিতরে শিক্ষার জ্ঞান আছে, যাদের ভিতরে শিক্ষার আলো আছে, ভালো এবং মন্দকে যারা বুঝতে পারে যে এটা ভালো এটা মন্দ, তারা কি তাদেরকে বললে তারা বিচক্ষণতার সাথে বিচার করবে, যেটা সঠিক সেটাই করবে। এই জন্য বলতে চাই, যেই সমস্ত ভাইয়েরা আওয়ামী লীগের অতি উৎসাহিত হইয়া মায়ের চাইতে মাসির দরদ, তোমরা বেশি দরদ দেখাইছো দেখেই তো খালা আম্মা বলাইছে। কথা ঠিক না বেঠি? শুধু খালা আম্মারে দোষলে লাভ নাই। গত সপ্তাহে বলছি আমাদেরও ঠিক হওয়া লাগবে। আমাদের ঠিক হওয়া লাগবে। আমাদের মধ্যে দোষ আছে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আকাম কুকাম কইরা আকাশে বাতাসে দুর্গন্ধ ছড়াই দিছো, আর খালি কও খালা আম্মার দোষ। খালা আম্মার দোষ নাই, আমি এটা বলতাছি না। শুধু খালা আম্মারে দোষতে চলবো না। খালা আম্মা কিন্তু দেশে অভাব নাই, আছে না নাই? খালুর অভাব আছে। খালা যদি দেশ চালাইবো, যদি খালু দেশ চালাইবো, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যেই কথা বইলা গেলাম সেইটা যেন ঠিক থাকে। ইয়া ব্যতিক্রম যদি হয় তাহলে জারু আর বিচার বাড়ি দিয়ে দিয়ে কিন্তু ভবিষ্যতে তোমাদেরকে নামানো হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমি বলি যে ক্ষমতার অপব্যবহার কইরা, আমার চাইতে যে উপরে আছে তার চাইতে যে উপরে আছে, এই ক্ষমতার অপব্যবহার কইরা একটা কলমের খোঁচায় নিরীহ মানুষের, সেটা যেই সেক্টরেই হোক না কেন, বাংলাদেশের যে কোনো সেক্টরে হোক না কেন, অন্যায়ভাবে তার চাকরি খাওয়া, এটা জুলুম। আর জুলুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। সেই দিকে যারা বিচক্ষণ আছেন তাদেরকে খেয়াল রেখে, যারা চাকরি থেকে বাদ দিচ্ছেন তাদেরকে বুঝবার জন্য এই আলোচনাগুলো করলাম। যেহেতু কথাগুলো ইউটিউবে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সামনে সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ এবং দলমত নির্বিশেষে যারা এলাকায় আছি, দাঙ্গা হাঙ্গামা করব না, সবাই আমাদের ভাই, সকলের সাথে সুন্দরভাবে চলাফেরা করব। বাংলাদেশের সম্পদ আমরা রক্ষা করব, এটা আমাদের সম্পদ। জ্বালাইয়া পুরাইয়া ডাকাতি কইরা চুরি কইরা লুট কইরা নিয়ে গেলে আমাদের সম্পত্তি নষ্ট হবে, এটার ভুক্তভোগী আমাদের হতে হবে। এতদিন যাদেরকে বলছি যে দায় আপনাকে নিতে হবে, উনি কিন্তু সালাম আলাইকুম দিয়ে গেছে গা, এখন তাকে আর বলা যাবে না। আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে